একটা কথা ভেবে দেখবেন, যেই সকল স্বামীরা নিজের সংসারের চিন্তা না করে, নিজের স্ত্রী সন্তানের চিন্তা না করে শুধুমাত্র পর মানুষের চিন্তা করে, অন্যের কথা ভাবে বা অন্য মানুষের সংসার নিয়ে চিন্তা করে, তারা কিন্তু আসলেই অনেক ভয়ঙ্কর হয়। তারা শুধু বাহিরের মানুষের চিন্তা করতে গিয়ে নিজের সংসারটাই শেষ করে ফেলে, নিজের বউয়ের সাথে সম্পর্কও খারাপ তৈরি করে ফেলে। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই ভিডিওটা ছিল গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম। এক জায়গায় বলতে আমি খুলনায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য আমার হাজবেন্ডকে। তো সেখান থেকে আসার পথে এই যে একটু ভিডিও করে নিলাম। আসলে এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল। আর আসলে এই সন্ধ্যাবেলার আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগে, আবার সকালবেলার আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে মনে হচ্ছে রংধনু উঠছে, খুবই সুন্দর একটা ভিডিও ছিল। আর এই তো সেখান থেকে এসেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিলাম। আর এক জায়গা থেকে আসলে তো ভীষণ কষ্ট হয়ে যায়, অনেকটা জার্নি ছিল। তারপরে এসে আর তেমন কিছু রান্না করার ইচ্ছে ছিল না, শুধুমাত্র সবজি রান্না করব আজকে, মাছ মাংস অন্য কিছুই রান্না করব না। তো যাই হোক, আজকে আমি ধুন্দুলের সবজি রান্না করব। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ তেলের উপরে আগে থেকে ভেজে নিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব। আসলে দুলদুলের ভিতরে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না, তার জন্য আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আর এখনকার আলু যেহেতু সিদ্ধ হতে চায় না, তাই একটু আগে থেকেই দিলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন আমি এখানে ধুন্দুলের সবজিটাও দিয়ে দেব। আর এই তো আমি এখানে কিন্তু ধুন্দুলের সবজিটা দিয়ে দিলাম। আর এই ধুন্দুলের সবজিটা রান্না করার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একদমই কম দিতে হয়, আবার না দিলেও হয়। আমি যেহেতু আলু দিয়েছি তার জন্য একটু পানি দিলাম, কিন্তু তাও পরিমাণে বেশি হয়ে গিয়েছে। তো এর ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসে। আর এই ধুন্দুলের সবজিটা আমার আগে তেমন একটা পছন্দ ছিল না, কারণ একটু মিষ্টি লাগে, যার কারণে আমি ছোটোবেলা থেকেই মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তাছাড়া খাইও না। তো যাই হোক, এই তো এখানে কিন্তু ধুন্দুলের সবজিটা রান্না করা শেষ। এ পর্যায়ে এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নিব। এই তো আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি কিন্তু। আর এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। আর এই মিষ্টি কুমড়া সবজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটা মিষ্টি হলেও আমার পছন্দের, কেন জানি না। তবে এর ভিতরে কোনো রকম মিষ্টি, চিনি এসব দিলে কিন্তু আমি তেমন একটা খেতে পারি না। কিন্তু আমাদের বাসায় এটা রান্না করতে গেলে এর ভিতরে চিনিও দিতে হবে, না হলে আবার অন্যরা খায় না, অন্যরা তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এখানেও আমি সব রকমের মশলা কষিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটাও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। আর এরকমের কাঁচা কাঁচা মিষ্টি কুমড়াটা আমি একেবারে হাতে মাখিয়ে তারপরে ভাজি করি, একটু বড় বড় পিস করে কেটে সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে যদি ভেজে রান্না করা হয়, আমার কাছে সেটা অনেক ভালো লাগে খেতে। তবে সেটা আবার আমাদের বাসায় তেমন একটা পছন্দ করে না, যার কারণে এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করলে সবার পছন্দ হয়, খেতেও পারে সবাই। তো যাই হোক, মিষ্টি কুমড়ার তরকারিটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এখন কিন্তু এ পর্যায়ে রান্না করা শেষ। আর এই তো এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।